শুভ সকাল। অভিনন্দন ব্লগের সবার অভিনন্দন। এখন বাজে 5:30। 5টায় উঠেছি, গোপালকে জল মিষ্টি দিয়ে তুলসী গাছে পুজো দিতে এসেছি। দেখো এখনো ছাদের মধ্যে অল্প অল্প আলো, চারিদিকে অন্ধকার, ঘরের দিকে অন্ধকার। এই যে মা তুলসীর পুজো আমার কমপ্লিট। এবার নিচে যাব। গাছে এখন ফুল ফুটছে না, অপরাজিতা ফুল একটা দুটো ফুটছে, ওই তুলে নিচে যাব। ঠিক আছে, সারাদিন কি করে না করে দেখতে থাকো। এই কটা ফুটেছে, নেই যা কটা নেবে। যা বলছে গাছ কাটিং করে দিলে ফুল ভালো ফোটে, কিন্তু এটাতে শীতের ফুল ফুটছে না, ঠান্ডা পড়েছে বলে ফুলটা ফুটছে না। এই যে এগুলো কবের থেকে করলে দেখো, দেখেছ, কিন্তু ফুটছে না তো, ঠান্ডার জন্য ফুটছে না। আর কি করব, আমরাই ঠান্ডায় কাতর হয়ে যাচ্ছি, আর ফুল কি ফুটবে। গাছে কয়েকটা ফুল আছে, নিয়ে নিচে যাই। বৌমা নেই, ভাত বসিয়ে এসছি, ছেলে খেয়ে যাবে, নিয়ে যাবে। এই জন্যে এই যে আমার স্বামী গাছটা কেমন হয়ে গেছে বুঝতে পারছি না। এটাকে কচি পাতা উঠেছে না এরম হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তোমরা বুঝলে বলো তো। আর এই জবা ফুলের গাছটা এখন আর ফুল ফুটছে না ঠান্ডার জন্য। এই যে আমার বজরংবলী গোপাল বাবুদের বসিয়ে দিলাম, সোনা গোপালকে আর গুরুদেব। আর এই ছোট্ট গণেশ বড়মার মন্দির থেকে এই ছোট্ট বড়মা, আমার ছোট্ট সিংহাসন বলে ছোট্ট বড়মা এনেছি, ছোট্ট সিংহাসন বলে। আর এটা মাতা রানীকে এনেছি পুষ্পতীর্থর থেকে, আজমেশ্বরে গেছিলাম, পুষ্পতীর্থর থেকে নিয়ে এসেছি, আজ থেকে 10-15 বছর আগে এনেছি। ঠিক আছে, বিছনা এবার তুলে ফেলি। বিছনা গুছিয়েছি, তুলে ওখানে রাখবো। এখন বাজে 9:30। বিছনা তুলে রান্না হয়ে গেছে আজকে। দুপুরবেলা গরম করে খাবো তো আমি একা, নাতি নেই, নাতনি নেই, সব কালকে আসবে। হুট করে ঠান্ডা পড়ে গিয়ে অসুবিধা, মেঝেতে পা দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে। যাদের পায়ে ব্যথা আছে তাদের কষ্ট তো বেশি, আমাদের পায়ে ব্যথা আছে, কষ্ট বেশি। শীতের বিছনা তুলতেও অনেকটা, লেপ তোলো, কম্বল তোলো, অনেক টাইম লেগে যায়। বড় কথা রোদ উঠেছে, চাদর পরেও কাজ করা যায় না, সোয়েটার পরেও থাকতে পারে না, ঘাড় ব্যথা করে। সোয়েটার পরে এই হচ্ছে কেন, পড়াশোনা করে সোয়েটার পরলে ঘাড় ব্যথা করে, এই হচ্ছে জানো। ঠান্ডাও লাগে, ঠান্ডাও লাগে, কী করবো। ঘরে টমেটো নেই, সবজি নেই, ছেলে নেই, কালকে বাজার হবে না, নিয়ে আসে। মাছ তো বাড়িতে দিয়ে যায়, অসুবিধা নেই, কিন্তু
কতগুলো জিনিস আছে নিজেকেই আনতে হয়। বলে টমেটো খেতে হবে না, টমেটো খেলে বলে ব্যথা বেড়ে যাবে। যদি শীতকালে তরকারিতে টমেটো না দিলে ভালো লাগে, তো শোনে না। এটা ছেলে আনে, ছেলে বাবা বলবে হ্যাঁ ব্যথা বেড়ে যাবে, টমেটো লাগবে না। মাঝে আসলে মেয়ে বেরোচ্ছে, এই ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসলাম, এবার গুছিয়ে রাখলাম, এবার খাবো। আজকে রান্না হলো নিরামিষ, আমাদের তো নিরামিষ খাওয়ার লোক আছে। বড়ি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে ঝোল, শিম আলু বড়ির ঝোল। আর ডাল কালকে বাসি ডাল, এটা আর এতে বেগুন মাখা, আর এই মাছের তরকারি রুই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। এবার খেয়ে নিও, এখন 2:30 বেজে গেছে, এবার খেয়ে নিই। কেউ নেই, আমি একা। তারপর দেখি বাসন অল্প আছে, ধুয়ে নিই। বাসনগুলো দিদি একজন আছে, সব তো আর দিদিকে দেওয়া যায় না। মাছের রান্নাটা দিতে তো অনেকটা ভালো আছে, রাত্রে হাঁড়ি লাগবে না, ছোটো কিছু করলে সব মেটে খেয়ে খেয়ে কাজ করতে ইচ্ছা করে। ঘরটা ফাঁকা ফাঁকা, নাতি নেই তো, নাতনিও নেই, নাতিও নেই। আমার জন্য কি আর ওরা কোথাও যাবে না, যায় না মামার বাড়ি, পুরো ফাঁকা হয়ে যায়, বাড়িটা পুরো ফাঁকা। এই চলছে। এই মুলো কেটেছি এরকম করে, মুলো কেটে লবণ হলুদ দিয়ে ধুয়ে লবণ হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। এখানে একটা বাটার করেছি, একটু হিং দিয়েছি, একটু বেসন, একটু চালের গুঁড়ো, লবণ হলুদ দিয়ে একটু ব্যাটার করে দিয়েছি। এটা ভাজবো রাত্রেবেলা, এখন রাত 10টা বাজে, ভেজে দেবে। এ মা খেয়াল নেই জানি, ঘরে ঢুকে তোর মা ফোন করেনি তোকে? হ্যাঁ, মা তো ব্যালেন্স হয়ে গেল। প্রচুর তেল টানে, কতটা তেল দিয়েছি কয়টুকু হয়ে গেছে, আবার তেল দিয়েছি, অনেক তেল টানে। এখন 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুতে যাচ্ছি। শুভরাত্রি, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে, সেই সকালবেলার থেকে শুরু খাওয়াটা। বাই। আমি ভুলেই গেছিলাম, ব্লগটা তো শেষ করা হয়নি। ঠিক আছে, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি।